নমস্কার বন্ধুরা, শখের রান্নায় তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, একদম সহজভাবে। তোমরা তাহলে সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে পুঁই শাকটা বানাই। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পুঁই শাক, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু কুচি, নিয়েছি ডুমো ডুমো করে কুমড়ো কাটা, রয়েছে রুই মাছের মাথা ভাজা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রয়েছে আদা এক টুকরো, আর রয়েছে 5 ফোড়ন। এবার চলে যাব মশলা কি আছে। নুন নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি জিরের গুঁড়ো, নিয়েছি হলুদের গুঁড়ো। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব সাদা তেল। তোমরা যে যেটা পছন্দ করো তেল খেতে সেটাই তোমরা দেবে। আমরা সাদা তেল যেহেতু খাই, আমরা সাদা তেল দিয়ে আমি রান্না করি। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা এবার ভাজা হয়ে গেলে ভালো করে 5 ফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলোকে দিয়ে ভালোভাবে রসুনগুলোকে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দেব। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার দেব আলু আর কুমড়োগুলো, দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব লাল লাল করে। এবার দিয়ে দেবো আদা কুচিগুলো, এটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাও সামান্য একটু জল দিয়ে ভালোভাবে আমি কষাতে থাকবো। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি কষাবো, যতক্ষণ না মশলার মধ্যে তেল ছেড়ে যাচ্ছে। এটাকে কষাতে হবে ভালোভাবে, নাহলে কাঁচা মশলার একদম গন্ধ বেরোবে। মশলাগুলো একদম আমার কষানো কমপ্লিট, দেখো তোমরা একদম তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচনো পুঁই শাকগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এবার পুঁই শাকগুলোকে সেদ্ধ হতে দেওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো তোমরা পুঁই শাক থেকে একদম জল বেরিয়ে গেছে। আমার পুঁই শাকটা মোটামুটি সেদ্ধ হওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা রুই মাছের মাথাটা।
মাছের মাথাটা দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে, যাতে মাছের মাথাটাও খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায়। মাছের মাথাটা প্রায় আমার মিশে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো চিনি, একদম স্বাদের জন্য। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। তোমরা যতটা পরিমাণ ইচ্ছে ততটা দিতে পারো। এবার আমি পুঁই শাকটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা, এবার আমার পুঁই শাকটা একদম তৈরি। আজকে রুই মাছের মাথা দিয়ে একদম সহজভাবে আমি তৈরি করে দেখালাম কিভাবে বানায় পুঁই শাকের চচ্চড়ি। তোমরাও এরকমভাবে চেষ্টা করতে পারো কিভাবে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক বানায়। এইরকম সহজ সহজ রান্নার রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।